হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওটা আমি শুরু করছি ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো থেকে। আজকে এখন সকালবেলা 10টা মতন বাজে। এখন এই বেরোলাম আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে। এই এখন মেট্রো স্টেশনে এসছি, আমাদের গাড়ি এখানে পার্ক করে মেট্রো স্টেশনে এসছি। মেট্রো ধরে আমরা যাব ঘুরতে। আজকে সারাদিন ঘুরবো। চলো তাহলে আজকে সারাদিন আমার সঙ্গে তোমরাও ঘুরবে। দেখো সান ফ্রান্সিসকো যতটা ঘুরতে পারবো ঘুরবো, তোমাদেরকে সবটা দেখাবো। আর গোল্ডেন গেট দেখলে তোমরা কেমন লাগলো জানিও। আর চলো তাহলে এবার এখান থেকে স্টার্ট করি ভিডিওটা। চলো। তো এই হচ্ছে সান ফ্রান্সিসকোর একটা মেট্রো স্টেশন, যেটা আমাদের মতো কলকাতার মেট্রো স্টেশনের মতনই দেখতে, কিন্তু আমাদের ওখানে প্রচুর লোক থাকে, এখানে লোকজন নেই। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেন দেখো পুরো ফাঁকা, আমরাই কয়েকজন বসে আছি। তো এখানে ট্রেনে বাইসাইকেলও ক্যারি করতে পারে, সেই জন্য বাইসাইকেল রাখার জন্য ওইখানে রাখার জায়গা আছে, ব্যবস্থা করা আছে। মেট্রো থেকে আমরা নেমে হেঁটে হেঁটে ফেরি বিল্ডিংয়ের কাছে এলাম, কিন্তু ওখানে এসে জানতে পারলাম আমরা যে ফেরি নেব সেটা ওখান থেকে ছাড়বে না। তো আমাদের যেতে হবে পিয়ার 33-তে। সেখান থেকে আমরা যাব হচ্ছে আলকাতরাজ জেল দেখতে। তো এখানে এসে আমরা গোল্ডেন গেটের যে ফেরি টার্মিনাল আছে ওখানে দেখলাম মহাত্মা গান্ধীর স্ট্যাচু। তো আমাদের দেখে বেশ ভালো লাগলো যে এটা স্ট্যাচুটা দেখে। তো আমরা এখান থেকে আবার হাঁটতে হাঁটতে পিয়ার 33-তে যাই। সেখানে আমরা যাব, সেইখান থেকে আমরা ফেরি নিয়ে যাব কাটরাজ জেল দেখতে। তো সেটা হচ্ছে একটা আইল্যান্ড। আগের দিন আমি যখন গোল্ডেন গেট ব্রিজ থেকে আমি দেখিয়েছিলাম একটু পয়েন্ট করে, সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো বের ওপর একটা আইল্যান্ড আছে, সেইটাই হচ্ছে অ্যালকাটরাজ জেল। তো সেইটাই আমরা দেখার জন্য আমরা চলে এসেছি হেঁটে হেঁটে পিয়ার 33-তে। তো অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তার মধ্যে হেঁটে হেঁটে আসতে হয়েছে। তো খুব বেশি ঠান্ডা লেগে গেছে। তো এখানে বোটে দুটো আছে, মানে বাইরেও বসার সিস্টেম আছে আর ভেতরেও আছে। তো এত ঠান্ডা লাগছিল যে বাইরে একটু ফটো তুলে আবার ভেতরে গিয়েই বসেছিলাম, কারণ বাইরে পুরোটা দাঁড়িয়ে থেকে যাওয়ার মতন আমার ক্ষমতা ছিল না। তো একটু ফটো আর ভিডিও করে আবার সেই ভেতরে গিয়েই বসেছিলাম। বাইরের দৃশ্যটাও ভীষণ সুন্দর। দেখো দূরে দেখা যাচ্ছে গোল্ডেন গেট ব্রিজটা আজকে পুরো কুয়াশায় ঢাকা, একদম কুয়াশায় ঢাকা। আমরা কালকে খুব সুন্দর দর্শন করে নিয়েছি, আজকে আর একটু ভালোভাবে দেখা যাচ্ছে না, পুরো কুয়াশাতে ভরে গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই একটা বোট চলে আসছে, আর এই আমাদের বোটটা যাচ্ছে। আর দেখো ওই দূরে ওইটাই হচ্ছে আলকাটরাজ জেলটা, আর ওই আইল্যান্ডের ওপরেই ওই জেলটা। এই আমরা চলে এসেছি। এই বোট থেকে নেমে আমরা এই প্রথমে এখানটা এসে দাঁড়ালাম। তো এখানটায় এখন না এই যে জেলটাকে ন্যাশনাল পার্কের আন্ডারে চলে এসেছে। তো এখানে ন্যাশনাল পার্কের যারা এমপ্লয় আছে তারা আমাদেরকে অনেক কিছু হেল্প করছিলেন, অনেক ডিটেলস বলছিলেন এখানে। সেটাই আমরা শুনে আমরা নেক্সট আমরা যাব। তো এই হচ্ছে যাচ্ছি, এক একটা করে বিল্ডিং পেরোচ্ছে। এই জেলটার অনেক বড় হিস্ট্রি আছে। তো আমি সংক্ষেপে যেটা বলছি, 1934 সালে এই জেলটা তৈরি হয়েছিল। আর এই আইল্যান্ডটাকেই চুজ করা হয়েছিল জেলটা তৈরি করার জন্য, যাতে কেউ না পালাতে পারে। আর খুব কুখ্যাত আসামিদের জন্যই এই জেলটা তৈরি করা হয়েছিল, যারা অনেকবার অন্যান্য জেল থেকে পালিয়ে গিয়েছে বা অনেক বড় আসামি, তাদের জন্যই মেনলি এই জেলটা তৈরি করা হয়েছিল, যাতে এখানে এসে কেউ না পালাতে পারে। কিন্তু তবুও একটা ঘটনা ঘটে 1961-62 নাগাদ সালে। তো সেই ঘটনায় 3 জন বড় আসামি তারা এখান থেকে পালিয়ে যায়, এবং তারপর তাদের আর কোনো রকমের চিহ্ন পাওয়া যায়নি।
তারপর এটিকেও আর সেরকমভাবে চালানোর জন্যও প্রচুর খরচাও হতো এই জেলটা, মানে অন্যান্য জেলের থেকে এই জেলটা চালানোর জন্য প্রচুর খরচা। একে তো এই মাঝ সমুদ্রে এখানে আসা যাওয়া একটা ব্যাপার আছে, তারপর এখানের নোনা হাওয়া আর ঠান্ডা হাওয়া এতে নষ্টও হয়ে যেত দেয়াল টেয়ালগুলো, যার জন্য এই জেলটা বন্ধ করে দেওয়ার পরিকল্পনায় নেওয়া হয়। আর এত কষ্ট করে এত পয়সা খরচ করে যদি সেই যে পালিয়েই যায়, এই যে 3জন ছবি দেওয়া আছে, এই 3জন আসামি এখান থেকে পালিয়ে গিয়েছিলেন, তো তাদেরই দেয়া আছে। আর এখানে প্রচুর রুলস ছিল, এই যে সব লেখা আছে এখানে 13 বার করে কলিং হতো, না রোল কল হতো, অনেক কিছু ছিল। কিন্তু তারপরেও যেভাবে তারা পালিয়ে গেছে সেটা একটা মানে খুব বড় মানে বলতে হবে তাদের মাথা। তো তারপরে ওই জন্যই আর কি এত খরচা করেও যদি তা পালিয়ে যেতে সক্ষম হয়, তাতে এত এই জেল রাখার কোনো দরকার মনে হয় না, সেই জন্যই বন্ধ করা হয়েছিল। আর একজনও পালিয়ে গিয়েছিল, সে সাঁতার কেটে পালানোর চেষ্টা করেছিল এবং সাকসেসই হয়েছিল, কিন্তু ধরা পড়ে গিয়েছিল। কিন্তু এত ঠান্ডা জল থাকার জন্য পালাতে সাকসেস হলেও কিন্তু সে অনেক অসুস্থতার মধ্যে কেটেছিল, কিন্তু পরে সে সুস্থও হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে ঘটনা। তো এই আস্তে আস্তে এক একটা করে এইসব বিল্ডিং, এগুলো এক একটা অফিসার্সদের বিল্ডিং, মার্কেট ছিল ভেতরে, সব কিছুই ছিল। খুব যে বড় আইল্যান্ডটা সেটা নয়। আর এবার আমরা যেটা মেন ঢুকছি সেটা হচ্ছে সেল হাউস। তো সেল হাউসের এখানে অডিও ট্যুর ছিল, যেটা কানে আমাদের হেডফোন দিয়ে শুনতে হয়েছিল। তো সেখানেই সমস্ত ওই হিস্ট্রি বলা হচ্ছিল। তো এই যে এখানে লাইন করে যেতে গিয়ে আমাদের ওই অডিও দিয়েছিল। তো অডিওতে মানে সেলগুলো এখনো পর্যন্ত সেই রকমই আছে, বা সেলে কীরকম কী জামা কাপড় পরতো সেই সব ওইখানে টাওয়েল ইউজ করতো সব রাখা আছে। এই হচ্ছে সেল। আর এখানে মনে হয় খুব সম্ভবত 600টা সেল হাউস ছিল। তো এই হচ্ছে এই রকম একটা ঘর, এর মধ্যেই একটা বেড থাকতো, আর টুকিটাকি জিনিসপত্র, যা যাবতীয় জিনিসপত্র জিনিস রাখার জন্য কিছু সেলফ করা ছিল, একটা ছোট্ট মতন বেসিন, আর টয়লেটও এর মধ্যেই ছিল। তো এই ছিল এইখানকার জেলের এই একটা ছোট্ট নিদর্শন। এটা এইখানে যা দেখছো কিছু কিছুতে একদম সাজানো ছিল, যেভাবে ওই 3 আসামি পালিয়ে গিয়েছিল তারা যেভাবে তাদের একটা মুন্ডু বানিয়ে রেখে গিয়েছিল মাথাটা, সেইগুলো আজও পর্যন্ত ওইভাবেই রাখা আছে। এই দেখো, এই যে এইগুলো হচ্ছে তারা এইভাবে বানিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে পালিয়েছিল, ওইখানে ওই খুঁড়ে, ওইখানটায় দেয়ালটা খুঁড়ে, আর ওই রকম ওদের মাথাটাকে সাজিয়ে মানুষের মতন করে রেখে এইভাবে ওরা পালাতে সক্ষম হয়েছিল, এত কিছু করেছিল। মানে সেটা মানে শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতন একটা ব্যাপার। তো এখানে জেলে যদি তোমার যে কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে, বা মিউজিক বা স্টোরি বুকস পড়া, সব কিছুই এখানে ব্যবস্থা ছিল। তুমি তার জন্য গিটারও রাখা ছিল, মানে তাদের যদি ইনস্ট্রুমেন্ট বাজানোর শখ থাকে সেই রকম ইনস্ট্রুমেন্ট বাজাতেও পারে। তো এই সব আর কি, এটা একটা খোলা ছিল, তার জন্য আমি এখানে ঢুকেছিলাম। তো এই হচ্ছে এই জেলের কিছু কিছু মানে 2-3টে খোলা ছিল, আর বাকি সবই বন্ধ ছিল। তো এই রকম 3টে ফ্লোর ছিল, 3টে ফ্লোরে এইটা একটা ফ্লোর, আরও বাকিগুলো এর ওপরেই ছিল। তবে এই নিচের ফ্লোরটাতেই একমাত্র ঢোকার ব্যবস্থা ছিল। তো এটা হচ্ছে একটা গিফট শপ। গিফট শপে ওরা যেভাবে যেই কাপ টাপে চা খেত বা সেই রকম টাইপের সেলের যেটা কি ছিল সেই কি এইসবগুলো আর কি বিক্রি হচ্ছিলো। এখানে কিছু বুকস ছিল জেলটা সম্বন্ধে আরও ডিটেলস জানার জন্য। আর এখানে যেরকম গিফট শপে জিনিস পাওয়া যায় সেই সবই টুকিটাকি এইসব জিনিসগুলো ছিল। এই যে এইগুলো থালা, যে থালাগুলোই করে যারা জেলে থাকতো তারা খাবার খেত। তো এই ওপরে আর একটা, এটা ডাইনিং হল, এইখানে বসে সবাই ডিনার লাঞ্চ করতো। তো এখানে এই যে কী মেনু হতো সব দেয়াও ছিল। লাস্ট ছিল এই 21 মার্চ 1963 সালের।
তো এই হচ্ছে খাবার দাবার রান্না করার জন্য এইভাবে এখানে খাবার রান্না হতো, আর এই ছিল ওদের কিচেন। তো এইভাবেই এই পুরোটা আমরা ঘুরে বেরিয়ে পড়লাম। আবার পরের আমাদের যে লঞ্চ এলো সে লঞ্চে আমরা আবার চলে আসলাম। তো খুব যে বড় আইল্যান্ডটা সেটা নয়, আমরা 3 ঘন্টার মধ্যেই পুরোটা কভার করে নিতে পেরেছিলাম। তো আমরা আবার ফিরে আসছি, আমরা যেখান থেকে লঞ্চ নিয়েছিলাম পিয়ার 33-তে, সেখানে আবার ফিরে আসছি। যেখান থেকে আমরা ফেরি নিয়েছিলাম সেখানে এসে দেখলাম এখানে একটা ওইটারই মডেল করে রাখা আছে, আলকাটরা জেলটার। তো মডেলটাও বেশ সুন্দর, ঘুরে এসে আরও ভালো করে বুঝতে পারছিলাম বা ভালো লাগছিল দেখতে, যেভাবে জেলটা দেখে আসলাম তো সেইভাবেই একদম ডুপ্লিকেট এখানে করা আছে। তারপর আমরা সোজা হাঁটতে হাঁটতে চলে গেলাম পিয়ার 39-এ। সেখানটা একটা বেশ সুন্দর জায়গা। তো আমরা যেতে যেতে এই সবগুলো পড়ছিল, তো একটু করে বসছিলাম, কারণ প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, অবশ্য একটু রোদও ছিল, কিন্তু ওই সমুদ্রের ধার দিয়ে তো হাওয়াটাও, যার জন্য বেশি একটু ঠান্ডাও লাগছিল। তো এটা ছিল অ্যাকোয়ারিয়াম, তো অ্যাকোয়ারিয়ামে আমরা যাইনি। তো এই হচ্ছে বাইরেটা বেশ সুন্দর সাজানো। আর এটা হচ্ছে পিয়ার 39, এটা একটা মার্কেট মতন, তো সুন্দর বেশ সাজানো গোজানো একটা সুন্দর একটা মার্কেট। তো এখানে সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, খাবার দাবার, রেস্টুরেন্ট ছিল। তারপরে এখানে ওই সব কিছুই সান ফ্রান্সিসকো লেখা, ক্যালিফোর্নিয়া লেখা, সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। তো ওই আর কি আমরা সব একটু শপে ঢুকে একটু দেখছিলাম। তো তারপরে অনেক ধরনের সি ফুডের ইয়ে ছিল, রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা কিছু একটু সি ফুড ট্রাই করলাম। তো এখানে সামনে দেখছিলাম অনেকক্ষণ থেকে, ইন্টারেস্টিং আমার লাগছিল, তাই কাছে এসে দেখলাম। এগুলো সব দেখেই বুঝতে পারছো, বার্গার, ডোনাট, কাপকেক, ব্যানানা। তো এগুলো কিন্তু সব ম্যাগনেট, দেখে দূর থেকে দেখেও মনে হচ্ছিলো, কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছিল বলে দেখতে এলাম। তো বেশ ভালো, বেশ গিফট দেওয়ার পক্ষে বেশ সুন্দর জিনিসগুলো। তো এই হচ্ছে এই একটা ফটো তোলার একটা জোন মতন, এখান থেকে বেশ দেখা যাচ্ছে আলকাটরাজ জেলটা, এখান থেকে পুরো সোজা রাস্তা একদম দেখা যাচ্ছে। তারপর আবার আমরা হাঁটতে হাঁটতে একটা পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এখানে বেশ বাড়িগুলো অন্য ধরনের। আমরা যেরকম নর্মাল আমেরিকার বাড়ি যেরকম চিনি, কিন্তু এখানে এসে দেখলাম একটু অন্য ধরনের বাড়িগুলো, কারণ সমুদ্রের ধারে, ওই জন্য এখানে কাঠের বাড়ি না, এখানে কংক্রিটেরই বাড়ি। আর এইটা লোমহার্ট স্ট্রিট। তো এই যে দেখছো গাড়িগুলো এই টেরে জিগজ্যাগ হয়ে নেমে আসছে, এই রাস্তাটার জন্য এইটা নাম লোমহার্ট স্ট্রিট। তো এটা একটা সবারই শখ আর কি, যে এরকম করে নামার। তো এই যে ওপরটা থেকে আমি কেমন মানে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠে এসেছি, এই রাস্তাটা যেখান থেকে স্টার্ট হচ্ছে। তো এইভাবে জিগজ্যাগ হয়ে এই গাড়িগুলো নেমে যাচ্ছে। এটাই হচ্ছে এখানের একটা লোকেদের শখ বলতে পারো। আর এর ওপরে দু সাইডে কিন্তু বাড়ি। তো এই একটা ট্রাম এলো, আমরা বুঝতে পারছি না আমরা কোনটা ধরবো, কি কোনটায় চড়ে যেতে হবে। তো আমরা ওই জন্যই বুঝতে পারছি না, তো আমরা এখানেই দাঁড়িয়ে আছি। তো এখানে দেখেছো এরকম বড় বড় লাগেজ নিয়ে এইভাবে ট্রামে করেও এরা যাওয়া আসা করে। এরপর আমরা যাব চায়না টাউনে। তো সান ফ্রান্সিসকোতে খুব নামকরা চায়না টাউন। তো আমরা ওখান থেকে বাস নিয়ে চায়না টাউনে এলাম। তো চায়না টাউনটা একদমই পুরো আমার ইন্ডিয়ার মতন লাগছিল। এরকম দোকান বাজার আমি আমেরিকায় সেরকম কোথাও দেখিনি। এইরকম আমাদের ইন্ডিয়ার মতন এরকম দোকান বাজার, রাস্তা দিয়ে যেভাবে মানুষজন যাওয়া আসা করছে, এটা আমার ঠিকই পুরো ইন্ডিয়াই লাগছিল দেখতে। তো এটা চায়না মন্দির খুব সম্ভবত, তো বন্ধ ছিল। তো এই রাস্তার ধারে ধারে নানা রকমের বিউটি পার্লার, চাইনিজ রেস্টুরেন্ট সব কিছুই ছিল।
তো চায়নার মার্কেটটা বেশ মানে বড়, সবজি বাজারও বেশ বেশ বড় এখানে। তো রাস্তায় দেখো এইগুলো একটা শোপিসের দোকান। তো আমি যেতে যেতে এই ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো যে এইগুলো চাইনিজ লন্ঠন বলে, এইগুলো দিয়ে পুরো রাস্তা সাজানো। আর চাইনিজ প্রচুর আমি দেখলাম, পার্লার দেখলাম, যেখানে বডি ম্যাসাজ থেকে সমস্ত কিছু রেট লেখা আছে, দেখো সামনেই আছে একটা। তো এটা একটা পার্ক, মানে চাইনিজ মার্কেটের এখানেই, চায়না টাউনের এখানেই একটা পার্ক ছিল। সেখানেও সবাই বসে গল্প করছে, যারা বয়স্করা আছে তাস টাস খেলছে। তো এই এই সবই ছিল। এই একটা কিছু একটা করা আছে এখানে, চায়না একটা চাতাল মতন। তো এইভাবে এখানে কিছুক্ষণ টাইম থেকে আমরা একটা চায়না রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খাবার, একটু অথেন্টিক চাইনিজ খাবার টেস্ট করলাম। তো খাবার ভালোই ছিল। চায়না টাউন থেকে আবার বাসে করে আমরা যেখান থেকে সকালবেলায় নেমেছিলাম মেট্রো স্টেশনে, সেইখানেই আবার আমরা চলে এলাম। তো আমাদের একটা ইচ্ছা ছিল, সান ফ্রান্সিসকোতে আমরা বহু ধরনের যানবাহন দেখেছি, মানে পাবলিক ট্রান্সপোর্ট দেখেছি, যেটা অন্যান্য জায়গায় এতটা থাকে না। তো নানা রকমের এইরকম ট্রাম নাকি এখানে খুব বিখ্যাত। তো আমাদের ইচ্ছা ছিল এই ট্রামটাই চড়ার। তো আমরা কিছুই না, শুধু লাস্ট পয়েন্টে যাব, সেখান থেকে আবার এই ট্রামটাই করেই ব্যাক করব। তো এইভাবেই ট্রামটাই চড়ে বসলাম। তো এইগুলো সবই অফিস পাড়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সান ফ্রান্সিসকো। আর রাস্তাটা পুরো মানে উঁচু হয়ে যাচ্ছে, সোজা রাস্তাটা দেখলে বুঝতে পারবে কিভাবে চড়াই হয়ে যাচ্ছে। তো এই বাইরে বসেছিলাম, ওই একই অবস্থা, ঠান্ডায় যেন হাত পা জমে যাচ্ছিল। এটারও ভেতরে বসার ব্যবস্থা আছে, কিন্তু বাইরেও বসতে ইচ্ছা করছে, যাতে ভালোভাবে দেখতে পাওয়ার জন্য। তো কিছুটা টাইম বাইরে বসে আমি ভেতরেই বসেছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডায় হাত পা সব কনকন করছিল। তো এটা আমরা চায়না টাউনে এসেছিলাম। তো এটা কোন দিকটা আমি ঠিক জানি না, আমরা এই দিকটায় এসেছিলাম কিনা। তো মাঝখানে একটা চায়না টাউনের মতনই পড়লো। তো এই 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 চায়না বা জাপানিজ আমি ঠিক বলতে পারছি না, আমরা এটা ক্রস করেই আবার সোজা গিয়েছিলাম, আবার সোজা ব্যাক করে ওই ট্রামটাই করেই ব্যাক করে এসেছি। তো এই রাস্তাতে তো খুব ফেমাস, এখানে রাস্তায় ফটো টটো তোলা হয়, বা এই যে দেখছিলে একটা এই ট্রাম আসছে পেছনে, এর মধ্যে একটা ফটো তোলার একটা ভীষণ ক্রেজ আছে। তো এই এন্ড পয়েন্টে প্রায় আমরা চলেই এসেছি। এরপর আমাদের ট্রাম আবার সেই রাস্তায় ব্যাক করবে, ওই যে পাশের ট্রামটা ওটা ব্যাক করলো। আমরা এখনও এন্ড পয়েন্টে যাচ্ছি। আর এই যে গাড়িটা এইভাবে চলছে, কোনো স্টিয়ারিং নেই, এই রকম একটা জিনিস দিয়ে এইভাবে এটাকে ওঠাচ্ছে নামাচ্ছে, এইভাবে ট্রামটা চলছে। সেই দিনের মতন আমাদের এখানে ঘোরা শেষ হয়ে গেল, আর কোথাও আমরা যাইনি। তারপর ব্যাক করে আবার মেট্রো ধরে হোটেলে চলে আসি। তো হোটেলের সামনে আমাদের এরকম সিনারি ছিল, তোমাদের আগেই বলেছি, আমরা এয়ারপোর্টের পাশেই আমাদের হোটেল ছিল। তো সারা দিনে কত ফ্লাইট উঠছিল নামছিল, খুবই ভালো লাগছিল। তো এটা সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই জল মানে সূর্যটা তখন অস্ত যাচ্ছে এই সময়টায়, আর ফ্লাইটও প্রচুর নামছিল উঠছিল। তো আমি একটু সেটার ভিডিও করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক করবে, আর যদি বন্ধুবান্ধবের সঙ্গে প্লিজ শেয়ারও করো। আর নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি আসবো।
নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, চলো টাটা, বাই।